বাংলাদেশ দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী। প্রায় ১.৫ লক্ষ সক্রিয় সৈন্য নিয়ে আমাদের সেনাবাহিনী একটি বিশাল শক্তি। কিন্তু দুঃখজনক সত্য হলো, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ভারতীয় প্রভাবের কারণে আমাদের সামরিক আধুনিকীকরণ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আমাদের বিমান বাহিনীর অবস্থা সবচেয়ে উদ্বেগজনক। বর্তমানে মাত্র ৪৪টি যুদ্ধবিমান রয়েছে, যার অধিকাংশই চীনা জেএফ-7 সিরিজ, যা মূলত ১৯৬০-এর দশকের পুরনো প্রযুক্তি। আধুনিক মিগ-29 আছে মাত্র ৮টি, যার অর্ধেকেরও কম সচল অবস্থায়। ২০২১ সালে বিমান বাহিনী ১৬টি আধুনিক যুদ্ধবিমান কেনার জন্য ২৫,০০০ কোটি টাকা চেয়েছিল। ইউরোফাইটার টাইফুন এবং রাফাল বিমান ক্রয়ের কথা হয়েছিল, কিন্তু হাসিনার পুরো ১৫ বছরে একটি চুক্তিও স্বাক্ষর হয়নি। আধুনিক যুদ্ধবিমান ক্রয় শুধু কাগজ কলমেই থেকে গেছে। ভারত একদিকে বাংলাদেশকে চীনা অস্ত্র কিনতে বাধা দিয়েছে, অন্যদিকে নিজে আধুনিক সরঞ্জাম সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। ২০১৯ সালে $৫০০ মিলিয়ন প্রতিরক্ষা ঋণ দেওয়ার কথা হলেও এর শর্ত এতটাই কঠিন ছিল যে এই অর্থ ব্যবহার করা অসম্ভব হয়ে পড়ে। ফলে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকতে বাধ্য হয়। ২০১৬ সালে চীন থেকে ২টি সাবমেরিন কেনার পর ভারতের চাপ আরও বেড়ে যায় এবং আমাদের প্রতিটি সামরিক ক্রয়ে ভারতীয় প্রভাব অনুভূত হতে থাকে। হাসিনা সরকার ভারতকে খুশি রাখতে গিয়ে নিজের সামরিক আধুনিকীকরণ বলি দিয়েছে। আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। আধুনিক এয়ার ডিফেন্সের মারাত্মক অভাব রয়েছে। ভারত এবং মায়ানমার উভয়ে আধুনিক বিমান এবং ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা আছে, কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা এই হুমকির সামনে অসহায়। মায়ানমার সীমান্তে বারবার আমাদের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটছে, কিন্তু আমরা কার্যকর প্রতিরোধ দিতে পারিনি। আকাশসীমা রক্ষা করতে না পারলে স্থলবাহিনীর শক্তিও অর্থহীন হয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় ১.৫ লক্ষ সৈন্য এবং ৩২০টি ট্যাঙ্ক রয়েছে, কিন্তু আধুনিক যুদ্ধে বিমান সহায়তা ছাড়া স্থলবাহিনী অরক্ষিত। ইরাক, আফগানিস্তান এবং ইউক্রেন যুদ্ধে দেখা গেছে যে বিমান আধিপত্য ছাড়া স্থলবাহিনী শত্রু বিমান হামলার সামনে অসহায়। আমাদের বিশাল সেনাবাহিনী রয়েছে, কিন্তু ডিজিটাল আধুনিকীকরণের অভাবে এর কার্যকারিতা সীমিত। আধুনিক যুদ্ধক্ষেত্র হলো নেটওয়ার্ক কেন্দ্রিক, যেখানে কমিউনিকেশন, সার্ভেলেন্স এবং ইন্টেলিজেন্স সিস্টেম অত্যাবশ্যক। আমরা এই ক্ষেত্রে মারাত্মকভাবে পিছিয়ে আছি। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট জিডিপির মাত্র ১% সামান্য বেশি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর মধ্যে মাত্র ২.৪% উন্নয়ন খাতে যায়, যেখানে ভারত ২২% এবং পাকিস্তান ১০% উন্নয়ন খাতে ব্যয় করে। বেতন এবং পেনশনের পেছনে অধিকাংশ অর্থ ব্যয় হয়। আধুনিক অস্ত্র কেনার জন্য পর্যাপ্ত বরাদ্দ নেই। বিশেষজ্ঞরা বলছে বাজেট জিডিপির ১.৫%-এ উন্নীত করা উচিত, কিন্তু হাসিনা সরকার এই বিষয়ে উদাসীন ছিল। হাসিনা সরকারের পতনের পর এখন পরিস্থিতি বদলাচ্ছে। ২০২৫ সালে বাংলাদেশ পাকিস্তান থেকে জেএফ-17 ব্লক ফ্রি যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে। চীনা জে-10সি এবং ইটালিয়ান ইউরোফাইটার টাইফুন ক্রয়ের জন্য আলোচনা চলছে। তুরস্কের সাথে ড্রোন প্রযুক্তি এবং আধুনিক সামরিক সরঞ্জাম ক্রয়ের সহযোগিতা বাড়ছে। এই উদ্যোগগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। শেখ হাসিনার ১৫ বছরে ভারতীয় প্রভাবে আমাদের সামরিক আধুনিকীকরণ পঙ্গু হয়ে গেছে। দুর্বল বিমান বাহিনী, এয়ার ডিফেন্স না থাকা এবং ডিজিটাল প্রযুক্তির অভাবে আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে। এখন সময় এসেছে স্বাধীন প্রতিরক্ষা নীতি গ্রহণ করার। কোনো একক দেশের প্রভাবে না থেকে চীন, পাকিস্তান, তুরস্ক এবং পশ্চিমা দেশগুলোর সাথে সুষম সম্পর্ক বজায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। শুধুমাত্র একটি শক্তিশালী এবং আধুনিক সামরিক বাহিনী আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে।